এখনো পড়তেছে। হ্যাঁ, ওই যে পিছন দিয়ে ধরে উঠেছে। আর ওইটার মধ্যে শুয়ে থাকে, বালুর মধ্যে যে শুয়ে থাকে, বালু খায়। বিশেষ করে যদি থাকে কি বলে আপনার বাচ্চা দেওয়ার আগে। আসসালামু আলাইকুম। আমাদের এই গাভীটা হচ্ছে 2-1 দিনের মধ্যে বাচ্চা দেবে। মূলত হচ্ছে গতকালকে রাত্রে আমরা মোটামুটি সারা রাতি জেগেছিলাম, কারণ হচ্ছে মনে হচ্ছিল যে কালকে বাচ্চা হইতে পারে আর কি, একটা সম্ভাবনা ছিল, কিন্তু হয় নাই। কিন্তু এই গরুটার একটা সমস্যা আছে। সমস্যা বলতে এটা আপনাদের অনেকের গরুর ক্ষেত্রে হয়তো হইতে পারে, অনেকে ভয় পান যে এরকমটা কেন হয়। আসলে এটা ভয়ের কিছু নাই, জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুধ, হ্যাঁ, এটা হচ্ছে যে গাভীর দুধ ওই অলানে যখন চাপ দিয়ে বসে তখন হচ্ছে যে ওই দুধটা অলানের চাপে বের হয়ে যায়। এখানেও ঠিক সেম জিনিসটাই হয়েছে, যদিও সকালে আমরা পরিষ্কার করে দিচ্ছি, একবার সকালে অনেক বেশি ছিল এবং সকালের পর থেকে এখনো পর্যন্ত দেখেনি যে আবার ওই যে দুধ বের হয়ে যেতেছে আর কি। মানে বিশেষ করে এই সমস্যাটা কেন হয়, বিশেষ করে যেসব গরুগুলির আপনার বাট একটু ঢিলা আর কি, ঢিলা বলতে দুধটা দ্রুত আসে, টান দেওয়ার সাথে চলে আসে, ওই সব গরু যখন বাচ্চা দেওয়ার আগে আসে তখন হচ্ছে এই যেহেতু এখন আমরা টানতে পারতেছি না, টেনে বের করতে পারতেছি না, যদিও চাইলে টেনে বের করা যাবে কিন্তু আমরা বের করবো না, আমরা করতেছি না। এর কারণ হচ্ছে দরকার নাই, মোটামুটি এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর ফলে পরবর্তীতে একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ম্যাস্টাইটিস হতে পারে, এবং ম্যাস্টাইটিস হইলে সেটা আপনারা কিভাবে সমাধান করবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, তো জায়গাগুলো একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমরা যদিও সকালবেলা পরিষ্কার রেখে গেছিলাম, বারবার ধুইলে হচ্ছে শুকায় কম আর কি। হ্যাঁ, যে কারণ হচ্ছে মানে ধুইতে পারি না। আর এখন সব থেকে বেশি সমস্যা হচ্ছে কারেন্টের। যদি আমাদের আইপিএস আছে, আইপিএস আমরা ফ্যান চালাইতে পারি কিন্তু মোটর তো চলে না, তো যে কারণেই হচ্ছে যে পরিষ্কার একেবারে মানে ধুয়ে পরিষ্কার করে রাখতে খুব কষ্ট হয় আর কি। যাদের আছে তারা এটা বুঝবেন। তো অবশ্যই এটা আপনারা ভয় পাওয়ার কিছু নয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখনো পড়তেছে। হ্যাঁ, পিছন দিয়ে ধরে উঠেছে, এই বাটটা দিয়ে এখন ওই যে দুধ পড়তেছে যে এইটা দিয়ে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে এই যে চাপ দিয়ে শুয়েছিল, যে এই চাপ দিয়ে শুয়ে থাকার কারণে হচ্ছে বাটের ভিতরে এক ধরনের মানে চাপ হইলে এটা হয়। আলহামদুলিল্লাহ আমি যতটুকু বুঝতেছি যে এটার ম্যাস্টাইটিসের কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকতো তাহলে শক্ত হয়ে যেত, এখানে কোনো বাট শক্ত নেই। এই যে এই বাটটা দিয়ে দুধ পড়ে গেছে, এই যে দেখা যাইতেছে এটা এখনো দুধ পড়তেছে আর কি। এটা আলহামদুলিল্লাহ যে 5 দিন আজকে, বয়স হয়ে যাচ্ছে 5 দিন। ও এটা হচ্ছে এইটার বাচ্চা 5 দিন আগে যেটা বুঝছি আর কি। বর্তমানে আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদ্যুৎ। কারণ বিদ্যুৎ যদি না থাকে তাহলে দেখা যায় যে এতগুলো গরুর পানি টেনে টেনে তারপরে বালতি ভরে আনতে হয়। যদিও ড্রামে আমরা মজুত করে রাখি কিন্তু টেনে তো আনতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পরিষ্কার করে রাখা যায় না, যেহেতু এগুলো দুগ্ধজাত গরু, এরা মানে খায় বেশি এবং এদের মলমূত্র ত্যাগ করাটাও বেশি। এই কারণে সবসময় পরিষ্কার রাখতে হয়। আমরা চেষ্টা করি সবসময় জন্য পরিষ্কার রাখার জন্য, কিন্তু বিদ্যুতের কারণে পারি না। তো যাই হোক, বিদ্যুৎ গতকালকে থেকে একটু কম যাচ্ছে, যে কারণ হচ্ছে যে সমস্যাটা কম হচ্ছে আর কি। আমি চেষ্টা করি সবসময়ের জন্য এই জায়গাগুলো পরিষ্কার রাখার জন্য। অনেকে বলেন যে ভাই শুকায় না, আমাদের এখানে মোটামুটি শুকনাই থাকে। আর যেহেতু আমরা একটু এইগুলো যেহেতু ফ্রিজিয়ান, সেহেতু অতটুকু ঠান্ডাতে ওদের কোনো সমস্যা হয় না। আর এই গাভীটা হচ্ছে আমাদের বাচ্চা দিবে, তো আমরা এটা আমাদের পালে মানে এবারই প্রথম। এর আগে পরে আমরা এই গরুটা থেকে বাচ্চা পাইনি। তো বাটগুলা বিশেষ করে যদি থাকে কি বলে আপনার বাচ্চা দেওয়ার আগে বাটগুলাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং ধুয়ে রাখবেন আর কি, যাতে করে ভিতরে কোনো ধরনের ব্যাকটেরিয়া না যায়। ব্যাকটেরিয়া গেলে ওইখান থেকে এটার ম্যাস্টাইটিস সমস্যাটা হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রেখে আজকের এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে যে গাভীকে বেশি পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খাওয়াবেন না, যেগুলিতে ফ্যাট তৈরি হয়, মানে মোটা তাজা হয়ে যায় গাভীর ক্ষেত্রে। আপনি ষাঁড় গরুর জন্য করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু গাভীকে এটা করবেন না। এটা করলে সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই গরু হিটে আসবে না। যদি শুকনা থাকে ওর মানে হাড়গুলি দেখা যাবে, বুকের যে পাঁজরের যে হাড়গুলি আছে এগুলি স্পষ্ট বোঝা যাবে গরুর। হ্যাঁ, তো এইটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর এই বাচ্চাটার বয়স হচ্ছে 5 দিন, তো এগুলো আমরা তেমন একটা গোসল করাই না, যেহেতু গরমের দিন। আর ওইটার মধ্যে শুয়ে থাকে, বালুর মধ্যে যে শুয়ে থাকে, বালু খায়।